জার্মানির ডুইসেলডর্ফে চলছে আন্তর্জাতিক 11তম এশিয়া অ্যাপারেল এক্সপো 2025। 3 দিনব্যাপী এই মেলায় জার্মানি সহ ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে অংশ নিয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠান। জার্মানি থেকে অনামিকা বড়ুয়ার পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। জার্মানি সহ ইউরোপীয় ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে রয়েছে বাংলাদেশের তৈরি পোশাক নিয়ে ব্যাপক আগ্রহ। সেই আগ্রহ থেকেই জার্মানির পশ্চিমের সমৃদ্ধ শহর ডুইসেলডর্ফের মেলা প্রাঙ্গণে শুরু হয় 11তম এশিয়া অ্যাপারেলস এক্সপো 2025। মেলায় চীন, হংকং, পাকিস্তান, নেপাল, ভিয়েতনাম সহ এশিয়ার অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের প্যাভিলিয়নগুলোতে প্রদর্শিত নেট ও ওভেনের তৈরি পোশাকের প্রতি ব্যবসায়ীদের দেখা যাচ্ছে প্রবল আগ্রহ। আমরা নিত্য প্রোডাক্ট ডেভেলপ করি এবং যেগুলা বর্তমান সময়ে যেগুলো চাহিদা সেগুলো নিয়ে কাজ করছি। আশেপাশে যে সমস্ত দেশগুলো আছে, বেলজিয়াম, ফ্রান্স, তারা যেন আমাদের প্রোডাক্টগুলোর ব্যাপারে আগ্রহী হয়, সেটাই আমরা আশা করছি এই মেলা থেকে। হোপফুলি আমাদের বাংলাদেশি প্রোডাক্ট দেখে তারা খুবই হ্যাপি। এন্ড অন দ্য টপ আমরা যেহেতু এক্সপোর্ট বেনিফিট দিচ্ছি, বেসিক্যালি D2C বেনিফিট পাচ্ছে বায়াররা, সো এটা তাদের খুব অ্যাট্রাক্ট করছে। দেশি রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি, লর্ড ইনকর্পোরেটের দেওয়ান তাজ আহমেদ এবং বার্লিনের বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই মেলা ভবিষ্যতে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য দারুণ সম্ভাবনার হবে বলে জানিয়েছেন জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর চৌধুরী মোহাম্মদ গোলাম রাব্বি। আমাদের যারা এক্সিবিটর, যারা এখানে প্রতিষ্ঠান যারা আছেন, তাদের বিশ্বের বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন বায়াররা যাতে এখানে আসতে পারেন, তাদের সাথে পরিচিত হতে পারেন এবং পণ্যের অর্ডার দিতে পারেন, এটাই আসলে মূলত চাওয়া আমাদের। তবে তৈরি পোশাক শিল্পে ক্রমশ বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা চীন, ভারত, পাকিস্তান, কম্বোডিয়ার চাইতে এই খাতের স্থিতিশীলতা জরুরি বলে মনে করছেন ব্যবসায়ীরা। একই সাথে বৈদেশিক মুদ্রার সংকট নিরসন ও রাজনৈতিক পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি দেশীয় পণ্যের আন্তর্জাতিক মূল্য ও মান ধরে রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তারা। 5 ফেব্রুয়ারি শুরু হওয়া এই মেলা চলবে আগামী 7 ফেব্রুয়ারি পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।